বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমি প্রত্যেককেই আমার ভিডিওর মাধ্যমে একটা কথা বলি, ভালো কর্ম করো, পুণ্য করো। কেন বলি জানো? কারণ প্রত্যেক মানুষ নিজের কর্ম কিন্তু ভোগে, সেটা ভালো কর্ম হোক, খারাপ কর্ম হোক। ভালো কর্ম হলে সে ভালো ভুগবে, খারাপ কর্ম হলে খারাপ ভুগবে। আজ এমনই একটা স্টোরি তোমাদের কাছে আমি শোনাবো। জানো তো, ভগবানরাও পর্যন্ত নিজের কর্ম থেকে রেহাই পায়নি। হ্যাঁ, ভগবান রামচন্দ্র রূপে বালির যখন ভগবান শ্রীরামচন্দ্র হত্যা করেছিল, তখন সেই হত্যার পাপ তার উপর লেগেছিল এবং কৃষ্ণ রূপে তাকে সেই হত্যাটাকে গ্রহণ করতে হয়েছিল। তোমরা প্রত্যেকেই জানো, ভগবান শ্রীকৃষ্ণের পায়ে তীর লাগার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছে। ভগবানের মৃত্যু হতে পারে একটা সাধারণ, যারা নামে একজন ছিল, সে একটা তীর মেরেছে আর ভগবান মারা গেছে, এটা হতে পারে কখনো? কিন্তু না, যেহেতু পূর্বজন্মে রাম রূপে বালিকে সে হত্যা করেছিল, সেই হত্যার পাপটাকে পরের জন্মে ভগবান শ্রীকৃষ্ণ রূপে তাকে গ্রহণ করতে হয়েছিল। তো মানেটা হলো এটাই, কর্মটা যদি তুমি ভালো করতো তাহলে তুমি ভালো ফল ভোগ করতে। কর্মটা যেহেতু খারাপ, তাই তোমাকে খারাপ ফল ভোগ করতে হয়েছে। বুঝতে পারলে? ব্যাপারটা ক্লিয়ার হলো? আজ আমি তোমাদের ভগবান শনিদেবের সাথে ভগবান শিবের একটা ছোট্ট স্টোরি বলবো, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা ভাবি কি আমরাই খালি কর্ম ভোগ করি, কর্ম ফল ভগবানদেরও পেতে হয়েছে। যেটা বললাম, ভগবান রাম আর ভগবান শ্রীকৃষ্ণ দুজনেই তো নারায়ণই ছিল। ভগবান রূপে যদি তারা নিজের কর্মফলটা ভোগ করে, দেখো বালির বালি বালিকে যে ভগবান রামচন্দ্র হত্যা করেছিল, সে কি নিজের প্রফিটের জন্য করেছিল? সে তো জনকল্যাণের জন্য করেছিল। সেই জিনিসটা বোঝো, জনকল্যাণের জন্য অর্থাৎ মানব কল্যাণের জন্য করেও তারপরেও সে কিন্তু একটা উপকার করেছিল সুগ্রীবকে। তারপরেও তাকে সেই কর্মফলটা ভোগ করতে হয়েছিল। তো আমরা মানুষরা কারোর ভালোর জন্য কিন্তু কখনো বাজে কাজ করি না, নিজের ভালোর জন্য বাজে কাজ করি। তো আমাদের তো ভোগ করতেই হবে। ভগবানদেরও কর্ম কখনো পিছু ছাড়েনি, আমরা মানুষ কি করে নেব? আমাদের তো কর্মফল ভোগ করতেই হবে। দেখবে, গ্রহদশা চলতে থাকে মানুষের, একটা সময় আসে সাড়ে সাতি বলে, শনিদেবের প্রকোপ যেই সময় হয়, প্রত্যেকের জীবনে আসে। তোমার জীবনেও আসবে, আমার জীবনেও আসবে। ঠিক আছে? এবার আমার জীবনে চলে গেছে কিনা আমি বলতে পারবো না, আমি অত অ্যাস্ট্রো ফ্যাস্ট্রো মানে, আমি মায়ের পুজো করি ব্যাস। তোমাদের আমি বলেছি, আমার গুরুমা হচ্ছে মা কালী আর আমার ইষ্ট হচ্ছে ভগবান শিব। আমি মা আর বাবার পুজো করি। তো আমি অ্যাস্ট্রোলজি কিচ্ছু মানি না। এখানে একটা সোনার রিং ছিল বিয়ের, ভেঙে গেছে বলে রেখে দিয়েছি, আবার পরে রিপেয়ার করবো বা একটা কিনে নেবো নতুন। আমি অ্যাস্ট্রো ফ্যাস্ট্রো কিচ্ছু করি না। হ্যাঁ, আমি আমি খুশি এবং তাতে আমার কোনো কোনো প্রকারের বাধা আসে না। এই সমস্ত অ্যাস্ট্রোলজি হ্যানা ত্যানা এই সমস্ত সব কিছু মানে যা, এগুলো ভালো হচ্ছে। আমি এগুলো একটু একটু পড়তাম, আগে তো পড়তাম, একটু একটু জানিও, সেটা নয়। কিন্তু আমার মনে হয় আমি যদি কর্মটা ভালো করি, তাহলে তো আমার কর্মফল কখনো বাজে ভোগ করতে হবে না। ব্যাস এটাই, আর কিছু না। চলো যেই টপিকটা নিয়ে বলার, আজ আমি ভগবান শঙ্করের সাথে অর্থাৎ ভগবান শিবের সাথে শনিদেবের বিষয় বলবো। একবার কৈলাসে ভগবান শিব যেমন মেডিটেশন করে, সারাদিনই তিনি ধ্যানে বসে আছে, জগতের সাথে তার কোনো লেনদেন নেই। ভোলা শঙ্কর, কেউ যদি যায় তার কাছে, তোমরা প্রত্যেকেই জানো, খালি হাতে কখনো আসে না। ভোলা শঙ্করের কাছে, প্রভু আমার এটা চাই, ঠিক আছে এনে নে যা, আরও কিছু লাগলে বল, আমি দিচ্ছি, যা শান্তিতে থাক, আমাকে একটু
ধ্যান করতে দে। এই হলো ভোলাশঙ্কর, এই হলো ভগবান শিব। আর মাও ওরকম, তোর কিছু লাগবে এনে, কখনো অন্নপূর্ণা রূপে, কখনো মা লক্ষ্মী রূপে, কখনো মা কালী রূপে, মানে কি বলবো। যাই হোক, এবার নারদ মুনি একবার নারায়ণ নারায়ণ করতে করতে কৈলাসে যায়। ভগবান শিবকে গিয়ে বলে, শনিদেব আসছে, সাবধানে থাকো। তো ভগবান শঙ্কর বলছে, কি বলো, শনিদেব আসছে? বলে, হ্যাঁ, আমি শুনেছি শনিদেব আপনার উপরে সাড়ে সাতির প্রকোপ লাগাতে আসছে। ভগবান শঙ্কর ভাবলো, আরে বাপরে, এটা তো সাংঘাতিক, তাহলে কি করব? তাহলে ভগবান শঙ্কর কি করলো, সোজা চলে গেল গঙ্গা নদীতে গিয়ে, তখন তো ঠান্ডা, ঠিক আছে, গঙ্গা নদীতে গিয়ে 7.5 বছরের জন্য গভীর মেডিটেশানে চলে গেল। ঠিক আছে, জগতের সাথে মতলব নেই, একদম গঙ্গা ভিতরে ঢুকে জলের মধ্যে, তোমরা প্রত্যেকেই জানো ভগবান শঙ্কর কিন্তু জলের ভিতরে মেডিটেশান করে, অনেক শিবলিঙ্গ আছে। ঠিক আছে, দেখেছো কিনা আমি জানি না, মোটামুটি সবাই দেখেছে। ঠিক আছে, এগুলো তো দেখেই, যারা একটু পুরাণ টুরাণ ঘাঁটতে ভালোবাসে তারা এগুলো দেখে। তো যাই হোক, এবার গভীর মেডিটেশানে চলে গেল। তার কারণ হচ্ছে ওই শনিদেব আসছে, সাড়ে সাতি প্রকোপ থেকে বাঁচার জন্য ভগবান শঙ্কর কী করলো, মেডিটেশানে চলে গেল মানে গঙ্গার জলে একদম নিচে, গভীর নিচে গিয়ে বসে ধ্যান করছে 7.5 বছর পর্যন্ত। হয়ে গেল। 7.5 বছর পর ভগবান শিব আবার গঙ্গা থেকে বেরিয়ে আবার কৈলাসে আসে। ঠিক আছে, যাই হোক, এইবার ঠিক 7.5 বছর পর, তখন নারদ মুনি আসেনি, হঠাৎ একদিন শনিদেব নিজে থেকেই এসেছে, না জানিয়ে, ভগবান শঙ্করের দর্শন করতে। ঠিক আছে, কেন, পুণ্য তো তাকেও করতে হবে। এইবার তখন তো আর ভগবান শঙ্কর জানে না, তো যাই হোক চলে এসেছে। তখন ভগবান শঙ্কর আবার হাসতে হাসতে শনিদেবকে বলছে, দেখেছো শনিদেব, আমি কি করলাম, তোমার সাড়ে সাতির প্রকোপ থেকে বাঁচার জন্য গঙ্গার নিচে আমি ধ্যানমগ্ন হয়ে গেলাম। তখন শনিদেব হাসছে, বলছে, প্রভু, আমার সাড়ে সাতি তো এটাই ছিল, তোমার সাড়ে সাতির দশা তো এটাই ছিল, তুমি এত ঠান্ডার মধ্যে গঙ্গা জলের ভিতরে 7.5 বছর পর্যন্ত নিঃশ্বাস আটকে তুমি গভীর ধ্যানে গেছিলে, তোমার কি মনে হয় এটা সাড়ে সাতির প্রকোপ না? বলে শনিদেব আবার হাসতে শুরু করলো। তো এই হলো ব্যাপার শনিদেবের। আবার অনেকের বক্তব্য থাকে, দেখো, বক্তব্যটা পরে বলছি, সরি। হ্যাঁ, অনেকে মানে, যেমন কি বলতো, আমি যেটা বললাম, যেমন ভালো করলে ভালো পাওয়া যায়, খারাপ করলে খারাপ পাওয়া যায়। হ্যাঁ, যে বক্তব্য ঠিক, হঠাৎ ভুলে গেছিলাম। অনেক জ্যোতিষী কাছ থেকে আমি কিন্তু শুনেছি, সাড়ে সাতি খালি নেয় না, দেয়ও। তার মানেটা বুঝতে পারলে, বলছে যত বড়লোক আছে সবাই কিন্তু শনিদেবের প্রকোপেই বড়লোক হয়। হ্যাঁ, শনিদেব যে খালি তোমার উপর বোঝা চাপাবে, তোমায় দুঃখ দেবে, কষ্ট দেবে, আমাদের মেন্টালিটিটা এরকম না, যে শনিদেব এই দেবে, দুঃখ দেবে, শনিদেবের প্রকোপে আমাদের সাড়ে সাতির সময় খুব কষ্ট পেতে হবে, এই পেতে হবে। সেটা কিন্তু আমাদের নিজের কর্মা, যদি তুমি কর্মা ভালো রাখো, সেই সময় কোটিপতি, লাখপতি, আরবপতি কিন্তু শনিদেবই বানায় সাড়ে সাতির টাইমটাতে। এটা অনেকে জানে না। ঠিক আছে, যাই হোক, আগে না একটু অ্যাস্ট্রো নিয়ে পড়তাম। ঠিক আছে, তো এখন আর না হয় না অত, আর সংসার হয়ে গেলে না তখন না হয় না অত। যাই হোক, যতটুকু জানি আমি তোমাদের বললাম। তো দিলে মানে, সবসময় শনিদেব যে তোমাকে বাজে একটা প্রকোপ দেবে এমন কোনো কথা নেই, কর্মা অনুযায়ী সব কিছু। তুমি যদি ভালো কর্ম করে থাকো, তো শনিদেব তোমাকে, যেটা বললাম, লাখপতি, কোটিপতি, হ্যাঁ, আরবপতি বানিয়ে দিতে পারে সাড়ে সাতির টাইমটাতে। এবার তোমার তোমার জনমপত্রী অনুযায়ী কোন সময় তোমার সাড়ে সাতি, সেটা তো আর আমি জানি না। ঠিক আছে, সেটা তোমাকে জ্যোতিষীকে দেখিয়ে জিনিসটাকে, ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে। আর যদি দেখো সাড়ে সাতির সময় তোমার দুঃখ আসছে, কষ্ট আসছে, তাহলে তোমাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে যে তোমার কর্মা কোনো না কোনো সময় খারাপ ছিল, এবং তার জন্যই তোমাকে সাড়ে সাতিতে ভোগ করতে হচ্ছে। এবং এটা থেকেও মুক্তি পাওয়া যায়, তারও একটা পন্থা আমি বলে দিচ্ছি। হনুমানজির সাথে শনিদেবের খুব ভালো সম্পর্ক। বলা হয় হনুমানজির যারা পুজো করে তাদের উপর শনিদেব কিন্তু দৃষ্টি দেয় না।
হনুমানজিও ভগবান শিবের 11তম রূপ। ঠিক আছে? তো যদি তোমাদের সাড়ে সাথী আসে কখনো, তো অবশ্যই হনুমানজিকে প্রসন্ন করার চেষ্টা করবে। হনুমানজি একটু লাড্ডু পেলেই খুশি হয়ে যায়। জয় শ্রীরাম, একবার জয় শ্রীরাম বলে একটা লাড্ডু ঠাকুরকে চড়িয়ে দিও, একটা খরচাও করতে হবে না, একবার খালি অবশ্যই তার আগে জয় শ্রীরাম বলবে। হ্যাঁ, চড়িয়ে দিয়ে দেখো, আমার মনে হয় তোমার সাড়ে সাতির সময় ওটা কেটে যাবে। এবার দেখো, কর্ম তো আর অত সহজে কাটে না। যেটা বললাম, কর্ম করলে সেটা ভোগ করতে হয়। হ্যাঁ, এবার ভগবানের আরাধনা করলে কি হয়, ভগবানের আরাধনা করলে তোমার যে বাজে কর্মের জন্য যে বিরাট বড় একটা বাজে কিছু হওয়ার ছিল, সেটা সামান্য মাত্রাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তো বন্ধুরা, যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না। যদি কোনো টপিকের উপর জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।